শোনাচ্ছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে সাঁওতালপল্লী বা লাল মাটির দেশের মানুষের রোজকার জীবনযাপন থেকে ভেসে ওঠা একটা অপূর্ব সুন্দর ছবি। কবিতা তিন পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরই লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আই মেতেনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কন্যেলো। আয় কাছে আয় মন দিলো, আয় কাছে আয় মন দিলো, আয় কাছে আয় মন দিলো। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছবলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে। সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি ভোলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। মহুয়ায় জমেছে আজ মোগো, ও মহুয়ায় জমেছে আজ মোগো। ও কোণে দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বউ গো। মহুয়ায় জমেছে আজ মোগো, ও মহুয়ায় জমেছে আজ মোগো।
চোখ রেখে যে আজ মনেরই ময়ূর নাচেছ গো, মহুয়ায় জমেছে মোহ গো, ও মহুয়ায় জমেছে আজ মোহ গো। জানি না তো এ কি আমার আজ হলো, কত সুর বাহারে ভরে মন আহারে, ডাকে পিউ কাহারে। ও জানি না তো এ কি আমার আজ হলো, কত সুর বাহারে ভরে মন আহারে, ডাকে পিউ কাহারে। কেন খুশি জানে না কেউ, প্রাণে আজ লাগে যে ঢেউ, হলো মন ময়ূর পাখিল গো, মহুয়ায় জমেছে মোহ গো, ও মহুয়ায় জমেছে আজ মোহ গো। ও কোণে দেখা মেঘেছে ওই, সোনা রং লেগেছে ওই, পালকিতে চলেছে কার বউ গো, মহুয়ায় জমেছে আজ মোহ গো, ও মহুয়ায় জমেছে আজ মোহ গো। জয় গোস্বামী বিংশ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত একজন আধুনিক কবি। প্রেমের কবি হিসেবেই তিনি বেশি পরিচিত। শোনাবো একটি প্রেমের কবিতা। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি, গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায়, সেই জন্যেই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এখানে না ওখানে, হ্যাঁ এটা না না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হা পিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুরে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। এই গানটাও সবাই জানে, করতে পারবে।
যদি অন্ধ্রপ্রদেশের জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে পড়ে তেলেঙ্গানা নামের এক দাবানল, যদি ব্রহ্মপুত্রের ঔরসে অহোমের গর্ভ ছিন্ন করে বেরিয়ে এসে বোড়োল্যান্ড বলে পাপ আর গর্ভ হলো ছাইচাপা আগুন, যদি পর্যটক নেই বলে দার্জিলিংয়ে সূর্য না ওঠে 31 দিন, যদি কাশ্মীরে শুকিয়ে যায় ডাল লেক, যদি আরো একবার অরুণাচল প্রদেশ বলে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, যদি মেঘালয়, মণিপুর, গোটা নর্থ ইস্ট বলে ওঠে কোথায় জনগণ মনতে আমরা কোথায়, যদি উড়িষ্যার মধ্যে জেগে ওঠে আরেকটা উড়িষ্যা, যদি পাঞ্জাবের ভেতর জেগে ওঠে আরেকটা পাকিস্তান, যদি দক্ষিণের সঙ্গে উত্তরের মুখ দেখা দেখি বন্ধ হয়, যদি মধ্যপ্রদেশের ছোট এক জেলার ছোট্ট এক গ্রামের বিন্দুর মতো একটা পাড়া ঘোষণা করে मैं हूं ইন্ডিয়া, যদি ব্যর্থ হয় শচীন, ব্যর্থ হয় শাহরুখ, ব্যর্থ হন রবিশঙ্কর, হেরে যান রবীন্দ্রনাথ, আর এই পোড়া দেশটাকে এক করতে হতভাগী নাম পাল্টে তোকে সাজতে হয় নির্ভয়া, তবে চাই না সেই অখণ্ডতা, আমি চাই না। শুনলেন কবি অংশুমান করের লেখা কবিতা সেই অখণ্ডতা আমি চাই না। এই মুহূর্তে কখনো ধর্মের ভিত্তিতে, কখনো রাজনৈতিক প্ররোচনায় আমাদের দেশের ঐক্যবোধ প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। এই ভাঙনকালে কবি তার মনোভাব প্রকাশ করেছেন এই কবিতায়। এই সময়ের আরেকজন জনপ্রিয় কবি শুভ দাশগুপ্ত, শোনাচ্ছি তার লেখা কবিতা ফিরে এসো আগুনের নির্বাচিত অংশ। কবি আবার ফিরে পেতে চাইছেন সেই আগুনদের। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি, কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমায় আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার, কোথায় হারালে আগুন, কোথায়? মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি, জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশের ঢাক ঢোল কাসর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া একপাল মানুষের পাশব লোভ। আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠেছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে দুর্নিবার এক মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহুবিবাহ, বাল্যবিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে। তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িবালামের তিলে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দে বিনয়, বাদল, দীনেশ। কখনো তুমি বহু দূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী, পাহাড়ে, অরণ্যে, শহরে, গ্রামে, গঞ্জে, হাটে। প্রিয় আমার, শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণ্ময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে, খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি, গুলি, বেয়নেটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন বার অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে। চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর। শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে, উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে, শহরে, গ্রামে, কাছে দূরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি। চারপাশের গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? কেন বিহীন নিরক্ষরে খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন?
আসো যাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে বন্ধ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী আর হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। আশা করি আপনাদের সহযোগিতা আবারও পাবো আমাদের পরের প্রচেষ্টাগুলোতে। প্রথম প্রয়াস তো হলো। ভালো থাকবেন, শুভরাত্রি। আর খুব সুন্দর হয়েছে।